গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আগের দিন যেটা শুরু করেছিলাম সেটা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য পুরোটা সম্পন্ন করতে পারিনি। আজকে চেষ্টা করব বাকি কোশ্চেনগুলো, অর্থাৎ যেটা রিজনিংয়ের উপরে যে ক্লাসটা করিয়েছিলাম আগে তারই পরবর্তী অংশটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে, দেখো এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে। প্রথমে আগের দিন 7 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে, আজকে 8 থেকে শুরু করছি। 8-এর যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোডিং এবং ডিকোডিং এর উপরে একটা কোশ্চেন আছে। কোডিং এবং ডিকোডিং এর উপরে যে কোশ্চেনটা আছে কি বলা আছে, বলছে ফাদারের সংকেত ওরা এইভাবে করা হলে তাহলে অ্যামাউন্টকে কিভাবে সংকেত করা হবে। তাহলে আমরা কিভাবে করব এটাকে, দেখো এটাকে ওরা যেভাবে বলেছে আমি সেইভাবে করবো। এটা দেখো শুরু করা যাক। 8, ঠিক আছে, যেটা বলছে সেটা হচ্ছে ফাদার। ওরা কি বলছে ফাদার, ফাদারকে ওরা কিভাবে লিখেছে সেটাকে আমরা প্রথমে লিখে নেব। কি বলেছে ফাদার, FATHER। এই যে ফাদার, এটাকে ওরা বলছে কি না GCWLJX, এটা অর্থাৎ এটা আমরা যদি ভালো করে একটু অবজার্ভ করি তাহলে আমরা কি দেখতে পাবো। ভালো করে যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এর পরে কি GH, ক ঘর, মানে এফ এর পরে 2 ঘর, এর পরে হচ্ছে BC, টি এর পরে হচ্ছে টি, টি এর পরে দেখো এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এফ এর পরে তো হচ্ছে জি, সুতরাং এটা 2 ঘর না, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1, 1 ঘর। তাহলে হচ্ছে এফ এর পরে যদি জি হয় তাহলে এই 1 হলো। এর পরে দুটো লেটার BC, তো টি 20, এখানে 23, মানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে 3 ঘর হচ্ছে বাচ্চে। এইচ 8, আর এখানটাতে এল হচ্ছে 12, মানে এখানটাতে কত হচ্ছে আমরা বলতে পারি 4 ঘর পাচ্ছে। এর ক্ষেত্রে E5 যে 10, 5 ঘর পাচ্ছে। আর 18, আর এখানটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 24, মানে কত হচ্ছে 6 বাড়ছে। অর্থাৎ আমরা একটু কি দেখতে পাচ্ছি, প্রথমে 1 বেড়েছে, তারপরে 2 বেড়েছে, তারপরে 3, 4, 5, 6 এইভাবে পরপর বাড়ছে। অর্থাৎ আমরা ওরা যেটাকে কোড করতে বলেছে সেটাকে আমরা কিভাবে পেতে পারি, এটাকে পেতে গেলে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে প্রথম লেটারের সাথে 1, মানে পরের লেটার, তারপরের লেটারের সাথে 2 বাড়বে, তারপরের লেটারের সাথে 3, এরকম ভাবে যদি বাড়িয়ে যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখে নেওয়া যাক কি বলা আছে। ওরা জানতে চাইছে অ্যামাউন্ট, AMOUNT। তাহলে এই যে অ্যামাউন্ট ওরা এটা নির্ণয় করতে বলেছে, তাহলে এর সাথে 1 যোগ করব, এর সাথে 1, এটার সাথে হবে 2, এটার সাথে 3 হবে, তারপরে হবে 4, এটা হচ্ছে 5, তারপর লেটারটা হবে কত না 6, এভাবে বাড়ছে। তাহলে এর পরের যে লেটারটা আসবে সেটা কি, নিশ্চয়ই আমার বি চলে আসবে। ঠিক আছে, বি। এম এর পরে যেটা আসবে, এম এর পরে এন, এন এর পরে হচ্ছে ও, ঠিক আছে, এন এর পরে হচ্ছে ও। তাহলে এখানটার থেকে কি আসবে, ও আসবে। হ্যাঁ, ও আসলো। এবারে ও হচ্ছে 15, 15 আর 3 18, 18 মানে কি আসবে 8 চলে আসবে এটা। আচ্ছা, তারপরে ইউ, ইউ এর পরে হচ্ছে 4 ঘর, ইউ VWXY, তাহলে এখানটা থেকে এটা কি চলে আসবে ওয়াই। এন এর পরে হচ্ছে, এন এর মান হচ্ছে কত আমরা বলবো 14, 14 5 19, মানে হচ্ছে এস হচ্ছে 19, টি 20, 26, মানে জেড হচ্ছে 26। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি কোনটা BORYSZ, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার হয়েছে? আশা করবো প্রত্যেকের ক্লিয়ার, আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট দেখো আমরা 9-এর দাগটা দেখে নেব। ঠিক আছে, 9টা কি বলছে, 9টা যেটা বলছে ওরা 9, 9 দেখো 9টা বলছে টাইগারকে ওরা লিখেছে 2/3, বাফেলোকে লিখেছে 3/4, আর ক্রোকোডাইলকে লিখেছে 4/5। তাহলে এলিফ্যান্টকে এটাকে আমরা কিভাবে সংকেত করতে পারবো। তাহলে এটাকে আমরা ভালো করে যদি একটু পর্যবেক্ষণ করি টাইগার, বাফেলো এবং ক্রোকোডাইলকে, তাহলে আমরা কি দেখতে পাই ভালো করে।
একটু যদি আমরা ভাবি তাহলে যেটা আমরা দেখতে পাবো কিভাবে এখানে 2/3 আছে, 2/3 আছে, এখানটা থেকে টাইগারের মধ্যে যদি আমরা ভায়োল গুলোকে কাউন্ট করার চেষ্টা করি কটা ভায়োল আছে, একটা আই আছে, ই আছে, মানে কটা, দুটো আছে। আর কনসোনান্ট কটা আছে, কনসোনান্ট গুলো আমি উপরে টিক দিচ্ছি, টি, জি, আর কি আছে, আর, মানে কটা আছে, তিনটে কনসোনান্ট। অর্থাৎ আমরা বলতে এইভাবে তো বলতেই পারি যে ভায়োল গুলো উপরে লেগেছে আর কনসোনান্ট গুলো নিচে লেগেছে, ঠিক আছে, মানে ভায়োলের সংখ্যা, মানে কটা ভায়োল আছে এরকম। তাহলে উপরে হচ্ছে দুটো, নিচে তিনটে। তারপরে কি ছিল, বাফেলো। বাফেলোকে একই রকম ভাবে যদি দেখি আমরা, তাহলে এখানটাতে ইউ পাবো, তারপরে এ পাবো আর ও পাবো, তার মানে কটা ভায়োল আছে, তিনটে। আর এখানটাতে যে নিচে যেটা থাকবে সেটা কি নিশ্চয়ই কনসোনান্ট। তাহলে কনসোনান্ট যদি হয়, কনসোনান্ট কি কি আসে, একটা হচ্ছে বি হবে, এফ, এফ হচ্ছে এল, তার মানে এখানটা থেকে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখানটাতে চারটে হচ্ছে কনসোনান্ট। তাহলে হ্যাঁ, প্রথমটা যদি ম্যাচ করছে, দ্বিতীয়টা মিলে যাচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই ঠিক একই রকম ভাবে হবে, একই রকম ভাবে হবে। কিন্তু তাহলে আমি কিভাবে করছি এটাকে, এটাকে আমরা এইভাবেই করেছি যে আমরা কি বলেছি যে উপরে কি লিখবো, ভায়োলের নাম্বার, নাম্বার অফ হচ্ছে ভায়োল, ঠিক আছে। তাহলে এখানটাতে আমি লিখছি নাম্বার অফ হচ্ছে ভায়োল, তাহলে কতগুলো ভায়োল আছে, ঠিক আছে, নাম্বার অফ ভায়োল। আর এখানটাতে নিচে যেটা লিখছি নাম্বার অফ হচ্ছে কি কনসোন্যান্ট, কিসের নাম্বার, যে কতগুলো এ আছে কি না কনসোন্যান্ট, ঠিক আছে, কনসোন্যান্ট, ঠিক আছে। এখানটার থেকে যদি দেখি এলিফ্যান্টের মধ্যে কটা ভায়োল আছে, এরকম কি কি আছে আগে দেখে নিই। আছে এখানটাতে ই দেখতে পাচ্ছি একটা, দুটো আর এ আছে, তাহলে এখানটা থেকে এই যে সংখ্যাটা কি কি আছে, সংখ্যা আছে, প্রথমে একবার ই আছে, তারপর আবার একবার ই আছে, তারপরে কি আছে, এ আছে, হলো, লিখে নিলাম। তাহলে ভায়োল, তিনটে ভায়োল আছে। এইবারে এই যে তিনটে ভায়োল আছে তার জন্য এখানে সংখ্যাটা কত বসছে না, 3। আর কনসোন্যান্ট কি আছে, কনসোন্যান্ট এল, পি, এইচ, এন আর টি, ঠিক আছে। কি কি আছে, আছে এল আছে, পি আছে, এইচ আছে, এন আছে আর টি আছে। তার মানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, কটা আছে, পাঁচটা আছে, মানে পাঁচটা কনসোন্যান্ট। তার মানে টোটাল এখানে যেটা করছি আমি, নাম্বার অফ ভায়োল বাই নাম্বার অফ হচ্ছে কনসোন্যান্ট। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এখানটা থেকে ভায়োলের সংখ্যা বাই কনসোন্যান্টের সংখ্যা যেটা করেছে সেইভাবেই উত্তরটা করা হয়েছে। তাহলে এখানটা থেকে দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ হচ্ছে কি 3/5, 3/5 ইজ কারেক্ট, 3/5 ইজ কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেবো, বলছি একটি সাংকেতিক হচ্ছে লিপিতে বর্ণমালা প্রতিটি লিপির বদলে অন্য আরেকটি লিপি ব্যবহার করা হয়, প্রত্যেকটা লিপির বদলে আরেকটা করে লিপি ব্যবহার করা হয়। এখানটাতে কি বলছে, এটা নন্দীগ্রাম, নন্দীগ্রাম এই যে কথাটার মধ্যে সম্ভাব্য লিপি আমরা কিভাবে লিখতে পারি, দেখো নন্দীগ্রাম এই কথাটাকে আমরা সম্ভাব্য কিভাবে একটা নতুন একটা ওয়ার্ড দিয়ে লিখতে পারি সেটাকে আমরা দেখব। মানে এটাকে বুঝতে গেলে দেখো, এটাকে একটু ওরা একটা লেটারকে ওরা একই রকম ভাবে বারবার হচ্ছে বলছে, মানে একটা লেটারকে ওরা যেভাবেই চিহ্নিত করুক, যেভাবেই বলুক না কেন, একরকম ভাবে বলা উচিত বা একরকম ভাবে বলা যায়। কিন্তু সেটাকে একই লেটারকে যদি কেউ একটা ওয়ার্ডের মধ্যে দুরকম ভাবে বলে, তাহলে সেটাকে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা দেখি তাহলে এখানটা তোরা কি বলছে, ওরা বলছে যে নন্দীগ্রামকে এটা হচ্ছে কি এলিফ্যান্টস হবে। আচ্ছা, নন্দীগ্রামকে যদি এলিফ্যান্টস হয় তাহলে ওরা এনটাকে কি বলছে, আমি একটা দেখাচ্ছে তারপরটা মুখে মুখে বলবো। দেখো এনটাকে ওরা কি বলছে, এনটাকে ওরা যেটা বলছে এনটাকে ই বলছে, তাহলে হ্যাঁ এনটা কি বলছে। আচ্ছা, তারপরে এটাকে কি বলছে, এটাকে ওরা বলছে যে এটাকে কি বলছে, এল বলছে। হ্যাঁ ঠিক আছে। তারপর আবার এন, আবার এনটাকে কি বলছে, ই বলছে, ডবল, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডি, ডিটাকে কি বলছে, ডিটাকে ওরা বলছে পি, তাহলে এখানটাতে লিখি ডিটাকে ওরা কি বলছে না পি বলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওরা আইটাকে কি বলছে, এইচ বলছে, আইটাকে কি বলছে না ওরা এইচ আকারে চিহ্নিত করছে, ঠিক আছে, আইটাকে এইচ বলছে। জিটাকে ওরা কি বলছে, জিটাকে ওরা এ বলছে, দেখো তো ওরা ওখানে এবারে বলছে জিটাকে ওরা কি বলছে, এইচ বলছে। আচ্ছা লিখে নি, তারপরে বলছি জিটাকে। আরটাকে কি বলছে, আরটাকে ওরা এন বলছে।
দেখো তো এখানে যে আর আছে, আরটাকে ওরা এন বলছে। তারপরে কি এটাকে ওরা কি বলছে, এটাকে ওরা টি বলছে। দেখো তো এখানটা হচ্ছে সমস্যা, এটাকে ওরা কি টি আকারে চিহ্নিত করছে। কিছু আগেই আমরা দেখেছি যে কি দেখলাম, কিছু আগেই দেখছি যে ওরা এটাকে কি বলছে, একবার এল বলছে, আবার পরে শেষের দিকে আবার এটাকে টি বলছে। তাহলে একটা ওয়ার্ডের মধ্যে কখনো একে এল হিসেবে বলছে, আবার কখনো একে টি হিসেবে বলছে, তাহলে এটা করা যাবে না। ডিরেক্টলি কোশ্চেনের মধ্যে বলা আছে যে একটি সংকেত লিপিতে বর্ণমালা প্রতিটি লিপির বদলে অন্য একটি লিপি ব্যবহার করা হয়েছে। একটা লিপির যেটা আছে নন্দীগ্রাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তার জন্য এখানটা থেকে দুটো লেটার আমাদের প্রবলেম করে দিচ্ছে। এটাকে ওরা কি হচ্ছে দুবার দু জায়গায় দু রকম বলছে। ঠিক আছে, একবার এল হিসেবে, একবার টি হিসেবে, তার জন্য আমরা প্রথমটাকে নিতে পারছি না। হলো। আচ্ছা, দ্বিতীয়টাকে দেখবো। দ্বিতীয়টাকে যদি আমরা মুখে মুখে দেখবো, এটাকে এনটাকে কি বলছে, ই বলছে, এটাকে এল বলছে, এনটাকে আবার ই বলছে। ঠিক আছে, ডিটাকে কি বলছে, পি বলছে, আইটাকে ওরা এইচ বলছে। আচ্ছা, জিটাকে কি বলছে, এ বলছে। তাহলে দেখো জিটাকে ঠিক আছে এইচ বলছে, আরটাকে কি বলছে, আর কে বলছে এন, এ কে বলছে এল, আবার এম কে বলছে এ। ঠিক আছে, তাহলে এইখান লেটারটার মধ্যে কি রিপিট করেছে ওরা, ওরা যেটা রিপিট করেছে আমরা যদি দেখি তাহলে আরটাকে একবার এনটাকে ই বলছে, আবার আরটাকে এন বলছে, দেখো ওরা এখানটার থেকে এটা এ আবার এ, মানে দেখো এমটাকে এ বলছে, আচ্ছা, আবার ওরা জিটাকেও এ বলছে। ঠিক আছে, তার জন্য একটাকে দুটো একই লেটারের সাহায্যে তো আমরা কখনোই চিহ্নিত করতে পারি না, তার জন্য অপশন নাম্বার হচ্ছে বিটাকে আমরা নিতে পারলাম না। অপশন নাম্বার সিতে যদি যাই তাহলে কি দেখবো, অপশন নাম্বার সি যে যদি দেখি তাহলে কি হচ্ছে পি ও পি এস আই এন জি ই আর। ঠিক আছে, তাহলে এখানটার থেকে কোনটা, এখানটা থেকে কোনটাকে জন্য আমরা বাদ দেবো, এটাকে আমরা বাদ দেবো না নিয়ে নেবো। দেখো তো যদি আমরা ভালো করে দেখি যে পি ও পি, ঠিক আছে, এস আই এন জি ই আর। আচ্ছা, এবারে এইখানটার যে রিপিটেশন ওয়ার্ডটা আসছে, সেই রিপিটেশন ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনটা রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে এনটাকে পি বলছে, এটাকে ও বলছে, আবার ডিটাকে কি বলছে ওরা এস বলছে, আইটাকে আই বলছে, আবার এনটাকে কি বলছে জি বলছে, আবার এখানটার থেকে আরটাকে জি বলছে। তাহলে এখানটাতে প্রবলেম হচ্ছে এন আর জি, তাহলে একবার দুরকম বিষয় চলে আসছে। কিন্তু এইখানটা থেকে দেখো অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অপশন এই যে ডিটা লেখা হচ্ছে এটাকে প্রত্যেকের জন্য কি ব্যবহার করছে, আলাদা আলাদা এ ব্যবহার করছে, তার জন্য আমরা অপশন নাম্বার ডিটাকে সঠিক হিসেবে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট চলো। বলছে দেখো এগুলো খুব সুন্দর একটা আজকে শেখাবো, এটা কোনোদিনই ভুলবে না, প্রত্যেকেই হচ্ছে মনে থেকে যাবে। এটা এমনই একটা জিনিস, মানে এমনই একটা কোডিং এর প্রসেস, এই প্রসেসটা যদি শেখো তাহলে তোমাদের আর কোনোদিন এই প্রসেসটা ভুল হবে না। আর এটা খুব সুন্দর পরীক্ষায় আসেও। ঠিক আছে, পরীক্ষায় প্রায় আমি দিতে দেখেছি। ঠিক আছে, দেখে নেওয়া যাক কি বলছে। এটা যেটা বলছে সেটা হচ্ছে 11। ঠিক আছে, 11টা কি বলছে, 11টা যেটা বলছে সেটা হচ্ছে কোন এক সাংকেতিক ভাষায় 253 কে বলছে বুকস আর ওল্ড, 546 কে বলছে ম্যান ইজ ওল্ড, আর এখানটা থেকে বলছে বাই গুড বুকস। এখানে আরটাকে কিভাবে আমরা বলবো, দেখো এখানটা থেকে ওরা কি হচ্ছে আর এর মানটা জানতে চাচ্ছে, মানে আর কোথায় কোথায় আছে, আর আছে একমাত্র আমি দেখতে পাচ্ছি এইখানটায়, আর আর আছে, আর কোথাও কিন্তু আর নেই। তাহলে এই যে প্রথম এটা দেওয়া আছে, এবারে দেখতে হবে এখানটায় প্রথমটার মধ্যে কি কি মিল আছে, বুকস আর ওল্ড। আচ্ছা ঠিক আছে, ম্যান ইজ ওল্ড। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমটা দ্বিতীয়টার মধ্যে ওল্ড এর মিল আছে, ওল্ড, হ্যাঁ
ঠিক আছে, ওল্ডটাকে আমি গোল্লা করে দিলাম। আচ্ছা, ওল্ডটাকে যদি গোল্লা করি তাহলে এখানটা থেকে লিখছি ওল্ড। এই ওল্ডটাকে এখানটা থেকে যে ওরা কোডিং করছে 253 এর মধ্যে একটা হবে, অথবা 546 এর মধ্যে হবে। তাহলে এখানটা থেকে দুটোর মধ্যে মিল কি আছে, এখানটাতে ওল্ড ওল্ড মিল আছে আর এখানটাতে 5 মিল আছে। তাহলে ওল্ডকে আমরা কি বলতে পারি, 5 বলতে পারি খুব সহজেই। আচ্ছা, তারপরে এখানে বুকস আছে, এই বুকস আর কোথায় আছে, শেষেরটাই বুকস আছে। আচ্ছা, শেষেরটাই যদি বুকস থেকে থাকে সেটাকে আমি এইভাবে যদি আমি চিহ্নিত করি, দেখো তো এই যে বুকস নিচ্ছি, বুকসটাকে আমরা কিভাবে নিচ্ছি, প্রথমটার বুকস আর শেষেরটার থেকে আমরা বুকস শেষটা কালেক্ট নিচ্ছি। যে প্রথমে কি আছে, 5 চলে গেছে, 2 আর 3 পড়ে আছে, এই 2 3 এর মধ্যে এখানটায় কি আছে 3 7 আর 8, তাহলে এখানটা থেকে মিল আছে কি 3 আছে, তাহলে 3 যদি মিল থাকে এখানটাতে আমরা সহজেই বলতে পারি যে ওরা বুকসকে কি হিসেবে লিখেছে, বুকসকে ওরা লিখেছে হচ্ছে কি না 3 হিসেবে লিখেছে, বুকসকে ওরা কি হিসেবে লিখেছে 3 হিসেবে। তাহলে বুকসকে যদি 3 হিসেবে লেখে তাহলে নিশ্চয়ই তাহলে এখানটাতে 5 আর 3 চলে গেল, তাহলে একমাত্র কে পড়ে আছে, আর পড়ে আছে। এই যে আর আছে, আর এর মানটা নিশ্চয়ই যেটা রিমেনিং আছে সেটাই হবে, রিমেনিং মানে কি আছে না 2 পড়ে আছে। তাহলে এখানটা থেকে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এইগুলো করতে গেলে আমাদের এইভাবে খুঁজতে হয়। ঠিক আছে, নেক্সট দেখে নেবো। বলছে ট্রেনকে এটা হিসেবে যদি সংকেতে দ্বারা প্রকাশ করা হয় তাহলে বাসকে কিভাবে সংকেত করা হবে। ঠিক আছে, দেখা যাক ট্রেনকে ওরা যেভাবে সংকেত করেছে ঠিক একই রকম ভাবে বাসটাকে আমরা কিভাবে সংকেত করবো সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে, ভালো করে যদি একটু অবজার্ভ করি 12 নম্বর প্রশ্নটা, টি টি এর পরে কি হচ্ছে, টি এর হচ্ছে পরে এটাকে লিখে নিই আগে, ট্রেন, ওরা কি বলছে ট্রেন, টি আর এ আই এন, ট্রেন। এই যে ট্রেন বলেছে, ট্রেনটাকে আমি কিভাবে লিখছি, ট্রেনটাকে আমি লিখছি ও, তারপরে বলছে যে, আচ্ছা ও এর পরে হচ্ছে লেখো জেই বলেছে, কিন্তু আমি এদিকে চেপে লিখবো একটু, ও জে, তারপরে হচ্ছে কি বলেছে বি, তারপরে এস, তারপরে বলেছে ইউ, এস ইউ। তারপরে এখানটা থেকে আমরা যদি এইভাবে দেখি, এইভাবে মানে কিভাবে, দেখো তো আমি একটা দেখানোর চেষ্টা করছি, কোনাকুনি কোনাকুনি যদি দেখি তাহলে এস এর পরের অক্ষর কি আছে, এস এর পরে হচ্ছে টি। ঠিক আছে, একদম। আর এর পরে কি আছে, আর এর পরে হচ্ছে কি এস, আর এর পরে কি হচ্ছে, আর এর পরে হচ্ছে এস। এর পরের অক্ষর কি হবে, এর পরে হবে কি হবে না বি হয়ে যাবে। এর পরে যেটা হবে সেটা কি হবে না বি। ঠিক আছে, এর পরে যেটা চলে আসবে সেটা হচ্ছে বি। আচ্ছা, তার আয়ের পরে, এর পরে নিশ্চয়ই কি হলো বি চলে আসলো। ঠিক আছে, আয়ের পরে কি হবে, আয়ের পরে যেটা হবে এখানটার থেকে হচ্ছে কি না জে, তাহলে আর এন এর পর, এন এর এম এন, এন এর পরে ও, তাহলে প্রত্যেকটা এক ঘর করে বেড়েছে, কিন্তু কিভাবে হচ্ছে না কোনাকুনি। তাহলে ওরা যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা এখানটায় লিখে নিই। কি বলেছে ওরা, জানতে চেয়েছে বাস, কি লিখেছে ওরা বাস। তাহলে বাসটাকে যদি লিখে থাকে তাহলে বাসটা এইখানটায় যাবে, ইউটা সোজা আসবে আর এসটা কোথায় আসবে, এখানটায় আসবে। তাহলে বি এর পরে যেটা আসবে সেটা কি আসবে, অবশ্যই সি আসবে। টি টি এর পরে কি আসবে, ইউ আসবে। তাহলে আবার এস এর পরে, এস এর পরে কি আসবে, এস, ও এস এর পরে হচ্ছে টি, এস এর পরে হচ্ছে টি আর ইউ এর পরে চলে আসবে ভি। ঠিক আছে, এস এর পরে হচ্ছে এখান থেকে এটা এই পাশে লিখবো, এস এর পরে যেটা চলে আসে সেটা হচ্ছে কি না টি, এস এর পরে হচ্ছে টি আর ইউ এর পরে যেটা চলে আসবে সেটা হচ্ছে ভি। এখানটাতে কি হচ্ছে টিভিসি, টিভিসি, তাহলে কোনটা আছে বি, অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। তাহলে এখানটা থেকে আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা আমরা দেখে নেবো। পরেরটা কি বলেছে, পরেরটাকে ওরা বলছে যে ড্যাডকে কোড করেছে এটা। তাহলে ড্যাডকে যদি এটা করে তাহলে প্যাডকে কিভাবে ওরা কোড করবে, দেখো তো কিভাবে লিখেছে, লিখেছে ডি এ ডি ড্যাড। তাহলে ডি মানে কত, পজিশন প্লেস ভ্যালু 4, এ মানে 1, আবার ডি মানে 4। তাহলে ওরা কোনটাকে কোড করেছে, ওরা এখানটা থেকে কোড করেছে প্যাড। ঠিক আছে, কি পি এ ডি প্যাড, এটা কিন্তু আগেরটা। ঠিক আছে, আগেরটা। তাহলে পি কে কি লিখবে, পি কে ওরা পজিশন ভ্যালু যদি লিখি তাহলে কত হবে 16, এ কে 1 আর ডি কে 4, তাহলে 16 1 4, 16 1 4 মানে কি হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে,
আশা করি উপর থেকে ক্লিয়ার। নেক্সট হচ্ছে 14টা দেখে নেবো। 14টা কি, 14টাকে যদি আমরা দেখি, 14টাকে আমি এই পাশে করছি, এখানে দেখো আচ্ছা এখানটাই লিখি 14টাকে, ওরা দুটো সংকেত দিয়েছে, ঠিক আছে, দুটো সংকেত কি দিয়েছে 14, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখছি কত টাকা না হচ্ছে 14টা, 14টাকে ওরা দেখছে চারকোল, চারকোলটাকে ওরা একটা নামকরণ করছে, আর হচ্ছে এটাকে একটা নামকরণ করেছে। এবার এখানটা তোরা কি বলছে দেখো, ওরা এটা দেওয়ার পর ওরা এইটা মানটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে এ এল এল ও সি এইচ আর ই, ঠিক আছে, এই মানটা জানতে চেয়েছে। এবার দেখো তো আমি এখানটা থেকে কোথায় কোথায় এ আছে, প্রথমটার মধ্যে এ আছে, হ্যাঁ এ আছে 3 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে কি আছে 6 আছে, তাহলে এর নিচে আমি কত লিখছি না 6 লিখছি। এল আছে, এল হ্যাঁ কোথায় আছে শেষে আছে, তাহলে এল যদি শেষে থাকে এখানটাতে শেষ ভ্যালুটা কত হচ্ছে লিখছি 3 লিখছি, তাহলে এখানটার থেকে লিখলাম 3 3। দেখো তো একটাও মিল হচ্ছে, একটাও মিল হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি, কোনো মিল কি আদতে খুঁজে পাচ্ছি, খোঁজার চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো আমরা হচ্ছে মিল খুঁজে পাচ্ছি না, তাই না, মিল কি খুঁজে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো ওরা এটাকে ওরা বলছে কত, এটাকে 3 নম্বর পজিশনে, এটা হচ্ছে 6 নাই, এটাকে হচ্ছে 3 নম্বর পজিশনে আছে, মানে এটা হচ্ছে 6 বলিনি, এটাকে হচ্ছে বলেছে ওরা কত না 1 মিনিট, এটাকে হচ্ছে 6 না, এটাকে ওরা কোড করেছে 1 হিসেবে। দেখো 3 নম্বর পজিশনে, এখানটা থেকে 3 নম্বর পজিশন, তাহলে এখানটা থেকে 4 5 1, এখানটা থেকে এ এর ভ্যালু কত হচ্ছে 1, তারপরে 3 3, 1 3 3, আর কোথায় আছে, হ্যাঁ 1 3 3 দুটোতে বি অথবা ডি আছে। তারপরে আচ্ছা দেখি ও, ওটা কোথায় আছে, ও হচ্ছে শেষের দিক থেকে 3 নম্বর, এখানে ও আছে শেষের দিক থেকে 3 নম্বরে ও, তাহলে শেষের দিক থেকে যদি 3 নম্বর, তার মানে কত হচ্ছে 9, তার মানে মানটা বসে দিলাম 9, তা সি, সিটাকে কি বলছে, সিটাকে ওরা 4 বলেছে, একদম প্রথমে আছে সিটাকে হচ্ছে 4, এইচটাকে কি বলেছে, এইচটাকে ওরা বলেছে 5, তাহলে হচ্ছে এইচ যদি 5 হয় লিখে নিলাম 5, আর 8টাকে কি বলেছে, 8টাকে বলেছে ওরা 6 বলেছে, 8টাকে কি বলেছে 6, আর যদি হচ্ছে 6 হয় তাহলে ইটা কোথায় আছে, ইটা শেষে আছে, এটা কত হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় সবগুলো আমরা পেয়ে গেলাম 1 3 3 9 4 5 6 7, ঠিক আছে 5 6 7, তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট চলো দেখে নেব। নেক্সট কি বলছে, নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো 15, কোশ্চেন নম্বর 15 হচ্ছে ডেট এর সংকেত যদি এটা হয় তাহলে মোস্টকে আমরা কিভাবে সংকেত করব, ডেট যদি ওটাকে লেখা যায় ওইভাবে, তাহলে মোস্টকে আমরা কিভাবে সংকেত করব, তাহলে কিভাবে তোমরা ভাবার চেষ্টা করো। ডেটকে আমরা লিখছি 15, ঠিক আছে, 15টা কিভাবে লিখবো, 15টা লিখবো দেখো বলছে এখানটায় লিখে নিই যেটা ওরা দিয়েছে ডি এ টি ই, ডেট, ঠিক আছে। ডেটকে ওরা কি বলছে, ডেটকে ওরা বলছে এ, তারপরে বলছে এক্স, তারপরে বলছে কিউ, তারপরে কি বলছে বি, ঠিক আছে। এ এক্স হচ্ছে থেকে কিউ বি, এ এক্স হচ্ছে কিউ বি, তাহলে এ কত 4 ছিল, 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে কি পড়ে চলে আসবে, তাহলে এ চলে আসবে, তাহলে আমি কি করছি 3 বাদ দিলাম, এ থেকে যদি 3 বাদ দিই এটা কত 23, মানে হচ্ছে কত হচ্ছে এটা, তাহলে 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে 17 কিউ, ই থেকে যদি 5 থেকে 3 বাদ দিই তাহলে কি হবে 2, মানে বি চলে আসছে। তাহলে একই রকম ভাবে এখানে ওরা যেটা বলেছে মোস্ট, এই যে বলেছে মোস্ট, এটাকে লিখে নিই এমও, এস হচ্ছে টি, দেখো এমটা কত, এমটা 13, এম যদি 13 নাম্বার 13 থেকে যদি 3 বাদ দিই তাহলে 10, 10 মানে কি হবে, 10 মানে হচ্ছে জে, ও, ও মানে কত 15, 15 থেকে যদি 3 বাদ দিই তাহলে 12 আসবে, 12 মানে কি হচ্ছে এল, এস, এস মানে হচ্ছে কত 19, 19 থেকে যদি 3 বাদ দিই তাহলে 16, সেটা কি পি চলে আসবে, আর টি মানে হচ্ছে কত 20, টি মানে যদি 20 হয় 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে 17 চলে আসবে, সেটা হচ্ছে কি হবে কিউ, কি হবে কিউ, তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট, অপশন নাম্বার বি ইজ কারেক্ট, ক্লিয়ার নিশ্চয়ই। নেক্সট দেখো, নেক্সট আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো, কি বলছে একটি কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি হচ্ছে কালি হয়, কালি যদি মধু হয়, মধু যদি কমলা লেবু হয়, তবে কাপড় কাচা কাপড় জামা ধুতে আমরা কি ব্যবহার করি, দেখো
ওরা এখানটার থেকে অনেকের মনে হতে পারে কাপড় জামা ধুতে আমরা কি ব্যবহার করি, কাপড় জামা ধুতে সাধারণত সাবান ব্যবহার করি। তাহলে এখানটার থেকে আমরা কি হবে, সাবান তো অপশনে নেই, তাহলে কি ভুল দেওয়া আছে? অবশ্যই তো কাপড় জামা ধুতে আমরা সাবানই ব্যবহার করি, কিন্তু না, ঠিকই দেওয়া আছে। তাহলে কাপড় জামা ধুতে আমরা কি ব্যবহার করছি, মানে প্রথম কোশ্চেনের দিকে দেখতে হবে কাপড় জামা ধুতে আমরা কি ব্যবহার করছি, না আমরা হচ্ছে কি, না সাবান ব্যবহার করছি। কি বললাম, না সাবান ব্যবহার করছি। এই যে সাবান ব্যবহার করছি, ওরা সাবানকে সাবান বলেনি, ওরা কমলা লেবুকে বলছে মাখন, মাখনকে বলছে সাবান, এবং সাবানকে বলছে কালি। তাহলে আমরা কি বলবো, যে না জামা কাপড় ধুতে আমরা কোনটা ব্যবহার করব, না কালি ব্যবহার করব। কোনটা আমরা ব্যবহার করব, না কালি ব্যবহার করব জামা কাপড় ধুতে। ক্লিয়ার হলো নিশ্চয়ই? এইগুলো এইভাবে করতে হয়। তাহলে এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে প্রত্যেকে 17টা করে ফেলো, 17টা করে ফেলো। 1 মিনিট 17টা সময় দিলাম, প্রত্যেকে 17টা করে ফেলো। 17 দাগটাকে আমরা কিভাবে হচ্ছে করব এবং অ্যান্সারটা কি হবে তোমরা করো দেখি। 17টাকে যেটা বলা আছে, বলছে হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাং হয়, ব্যাং যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয়, এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? বিষধর প্রাণী নিশ্চয়ই কি হরিণ কি একটা বিষধর প্রাণী, ব্যাং কি একটা বিষধর প্রাণী না, সিংহ হ্যাঁ সিংহ হতে পারে, ফড়িং না, বাঘ, সব থেকে বিষধর প্রাণী হচ্ছে কি সাপ। তাহলে এখানটার থেকে এখন অ্যান্সার হচ্ছে বিষধর প্রাণী কি সাপ। বিষধর প্রাণী যদি সাপ হয় তাহলে এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি, তাই তো? কিন্তু না, এখানটার থেকে বিষধর প্রাণী হিসেবে কাকে বলছে, ওরা বিষধর প্রাণীকে নামকরণ করছে কি হিসেবে, না সাপ হিসেবে, ওরা ডিনোট করছে কি হিসেবে, সাপ হিসেবে। তাহলে সাপটাকে ওরা কি বলেছে, সাপটা যদি ফড়িং হয় তাহলে বিষধর প্রাণী হিসেবে আমরা অপশন নাম্বার হচ্ছে ডি কে আমরা সঠিক নেব না, আমরা নিয়ে নেবো কি অপশন নাম্বার হচ্ছে বিটাকে সঠিক নেব। মানে এখানটার থেকে যে সাপ বললাম ডিরেক্টলি সাপটাকে হবে না, এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি ফড়িং। ঠিক আছে, কেন ওরা বলছে সাপ যদি ফড়িং হয়, সাপটা যদি কি হয় ফড়িং হয়, তাহলে বিষধর প্রাণী হিসেবে সেটা কি চলে যাবে, সেটা ফড়িং। ঠিক আছে, এখন যদি কারোর যদি অসুবিধা থেকে থাকে, মানে এটা যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে তোমরা হচ্ছে নেক্সট আরেকটা দেওয়া আছে, এটা করে ফেলো। দেখো আশা করবো ক্লিয়ার হয়ে যাবে। বলছে ফুলকে বাজার, বাজারকে অফিস, অফিসকে স্টেশন, স্টেশনকে বিমানবন্দর, এবং বিমানবন্দরকে কি হচ্ছে, না বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়কে বলছে শপিং মল। তাহলে বিমান কোথা থেকে ওড়ে, এটা কারোর কি মনে হতে পারে বিমান কোনোদিন শপিং মল থেকে ওড়ে? না। বিমান কি বাজার থেকে উড়ে যায়? না। বিমান কি অফিসের উপরে ওড়ে? সেটাও তো না। তাহলে এখানটা থেকে যেটা এখন প্রশ্নের বিষয় সেটা হচ্ছে, তাহলে বিমান নিশ্চয়ই বিমানবন্দর থেকে ওড়ে। তাহলে বিমান ওড়ে কোথা থেকে, বলছে বিমান কোথা থেকে ওড়ে, তাহলে বিমান ওড়ে, বিমান কোথা থেকে ওড়ে, হ্যাঁ অবশ্যই বিমান ওড়ে কোথা থেকে, না বিমানবন্দর থেকে। এবারে তাহলে এখানটাতে বিমানবন্দরকে অপশন অ্যান্সার করবো ডিরেক্টলি, না। কি বলেছি, বিমানবন্দরকে ওরা কিভাবে কোড করেছে, বিমানবন্দরটাকে ওরা বলছে যে বিশ্ববিদ্যালয়। তাহলে এখানটা থেকে সঠিক অ্যান্সার বি এর পরিবর্তে কি নেব, সি নেব। ঠিক আছে, আশা করব এগুলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো তাহলে নেক্সট আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার তো? আশা করব প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো আর অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 19 নাম্বারটা কি বলছে, বলছে ব্লুকে ওরা একটা একরকম ভাবে লিখেছে। তাহলে আমরা দেখি সেটাকে কিভাবে কি করা যায়। দেখি কিভাবে লিখেছে। তাহলে আগে প্রশ্নটা লিখে নিই। 19 নম্বরটা কি বলছে, ওরা ব্লু কি বলছে, না ব্লু, BLUE, ব্লু। এই যে ব্লু, ব্লুকে ওরা কি লিখছে, ব্লুকে ওরা লিখছে EUBL। ঠিক আছে, EUBL যদি লিখে থাকে, কি লিখছে UBL, তাহলে মানে কি লিখেছে বলো তো, ভালো করে দেখো। ইটাকে কোথায় ছিল, এখানটায় ছিল, এখানটায় লিখেছে, শেষেরটা আগে লিখেছে, এটাকে কি লিখেছে, এই লিখেছে। এবারে তাহলে এই শেষেরটা যদি এখানে লেখে, তাহলে এখানটা থেকে যে বি আর এল আছে, তাহলে এটাকে আমরা পরেই যদি প্রতিস্থাপন করে দিই বি, তারপরে হচ্ছে এল।
ঠিক আছে, প্রথম দুটো উল্টে লিখেছে, ঠিক আছে, শেষেরটা প্রথমে এসছে এইভাবে। তাহলে এখানটার থেকে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে বি ইউ এল বি। তাহলে কি এই যে বিটা, এই বিটা কিন্তু একদম প্রথমে চলে আসলো, এই বি, আর এই এলটা এই চলে আসলো, আর এই বিটা এই হচ্ছে 3 নম্বর পজিশনে, আর তারপরে ইউটা এখানে চলে গেল। তার মানে কি করলাম, এটা এই লিখলাম, ঠিক আছে, এটাকে এই লিখলাম, আর এটাকে আমরা বলতে পারি এখানে এই লিখলাম। তার মানে এখানটা থেকে কি এটা চলে আসলো, মানে কি আছে বিএল বিইউ, বিএল এই যে বিএল বিইউ। তাহলে এখানটা থেকে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট, অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেক ক্লিয়ার। নেক্সট আমরা দেখে নেব 20টা কি বলেছে। 20টা বলছে, 20টা দেখো, 20টা খুব সহজেই আমরা করে ফেলবো। যাদের এই ওয়ার্ডের লেটারের পজিশনগুলো মনে আছে তারা দেখো এটাকে সহজেই করে ফেললো 20। দেখো 20, আচ্ছা দেখো 20টা কি বলছে, লেট এল ই এ ডি আর, ঠিক আছে, এল ই এ ডি আর, এল এর পজিশন কত, আচ্ছা এটাকে লিখতে হবে প্রথমে, না লিখলে ঠিক বোঝা যাবে। এল ই এ ডি ই আর, এই আছে, এটা এল মানে কি, এল মানে হচ্ছে কি 12, ই মানে কত 5, এ মানে 1, ডি মানে 4, ই মানে 5, আর মানে কত হচ্ছে 18, ঠিক আছে। এবারে এটা হচ্ছে আমরা সাধারণত কোডটা সাধারণত আমরা কি জানি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা সাধারণত জানি, এটা হচ্ছে পজিশন। কিন্তু ওরা তো এটা তো বলেনি, ওরা কি বলছে, এলটাকে 20 বলেছে, তারপরটা কত বলেছে 13 বলেছে, তারপরটা 9, তারপরটা কত বলেছে 12, তারপরটা কত বলেছে 13, তারপরটা কত বলেছে 26, ঠিক আছে, 20 13 9 12 13 26। তার মানে কি করেছে অ্যাকচুয়ালি এখানটা থেকে যেটা ছিল তার সাথে কত কত ঘর যোগ করেছে, 8 ঘর। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত যোগ হচ্ছে 8, এর সাথে 8 যোগ করলে 9, 8 4 12, 5 8 13, আর 18 20 6 26, মানে কত 8 যোগ করেছে। তাহলে 8 যদি যোগ করে, এখানে যেটা দেওয়া আছে LIGHT লাইট, তাহলে লাইটের এই যে সংকেতটা হয়, লাইটের সংকেতটা যদি আমরা লিখি, তাহলে লাইটের সংকেতটা আমরা কি লিখতে পারবো, লাইটের সংকেতটা লিখছি, এল এর পজিশন কত হচ্ছে 12, এইচ আই মানে কত 9, জি মানে কত হচ্ছে, জি মানে যেটা জানি 7, জি মানে হচ্ছে 7, জি মানে যদি 7 হয়, এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 8, আর টি মানে কত হচ্ছে 20। এবারে দেখো তো 12 সাথে যদি প্রত্যেকের সাথে 8 যোগ করি তাহলে 20 চলে আসবে, 20 20 20, কোনো কনক্লুশন আসতে পারছি না, ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো 20 পরে 9 আর 8 কত, 9 আর 17, এটা কত হচ্ছে 16 15 16, তাহলে এখানটা থেকে 17, হ্যাঁ এই তো 17 এসছে, তাহলে বাকিগুলো কি ঠিক আছে দেখে নিই। তাহলে 7 আর 8 কত হচ্ছে 15, ঠিক আছে, 8 আর 16 20 8 28, তাহলে এখানে তো অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট, ঠিক আছে। কি করলাম, এই যে লেটারগুলো এদের পজিশন এসেছে, প্রত্যেকটা লেটারের সাথে কি করলাম 8 করে যোগ করে যে নতুন যে কোড পেলাম সেখানে মানটা বসালাম, বসে আমরা কি করলাম এর ভ্যালুটাকে নির্ণয় করলাম। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট 21টা এখানে দেখে নেবো। 21টা কি বলেছে, 21টা বলছে এটাকে কি বলছে 2, এর পজিশনটাকে 2, বি এর পজিশনটাকে কি বলছে ওরা কত বলছে না 4 বলছে, মানে অ্যাকচুয়ালি এর পজিশন কত, এর পজিশন 1, তার সাথে 2 গুণ করেছে, গুণ করলে 2 হচ্ছে, বি এর পজিশন অ্যাকচুয়াল কত 2, তার সাথে কি হচ্ছে দ্বিগুণ করেছে। তাহলে ওরা যেটা জানতে চেয়েছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া শব্দটির মোট মানটা কত, তাহলে ইন্ডিয়া শব্দটির মধ্যে কি কি আছে, এই INDIA এর মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে অরিজিনাল যে ভ্যালু আসবে তার সাথে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। দেখো আই মানে কত হচ্ছে মোট, দেখো এখানে মোট মান বলেছে, মোট মান যখনই বলেছে তাহলে ইন্ডিয়ার মোট মান নিশ্চয়ই কি যোগ হবে, আই মানে কত 9, এন মানে কত হচ্ছে 14, ডি মানে কত হচ্ছে 4, আই মানে কত হচ্ছে 9, আর এ মানে কত হচ্ছে 1। তাহলে এখানটাতে কি হচ্ছে, এখানটাতে যে মানটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, দেখো 14 আছে 18, 18 আর 19, 19 আর হচ্ছে থেকে
9, 19, 20, 20, 28, 28 আর হচ্ছে থেকে 30, 37। তাহলে এখানটা থেকে টোটাল যে ভ্যালুটা আসছে কত হচ্ছে 37 এসছে। তাহলে আমরা কি বলেছি, ওরা তো তার পজিশন ভ্যালু বলিনি, তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর। 7 দুগুণ 4 হাতে 1, 6 একে 7, কত 74। তাহলে এখানটা থেকে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। আশা করব প্রত্যেক ক্লিয়ার। নেক্সট, এবং এটাই হচ্ছে আজকের হচ্ছে শেষ কোশ্চেন। দেখো শেষ প্রশ্নটা দেখে নেওয়া যাক, আমরা বুঝতে পারি কিনা। কি বলা হচ্ছে শেষ প্রশ্নটা, যেটা বলেছে যে এটাকে আমি এখানেই করছি। দেখো ওরা বলেছে যে এটা ট্রাভেল, ঠিক আছে, TRAVEL, ঠিক আছে। এই ট্রাভেলকে ওরা কিভাবে ডিনোট করেছে, এই যে ট্রাভেল আছে এই ট্রাভেলকেই ওরা ডিনোট করছে কিভাবে, ট্রাভেলকে ওরা ডিনোট করছে যে ইউ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে কে, তারপরে ইউ, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে বি, এইভাবে ডিনোট করছে। তার মানে কি করেছে, এটাই হচ্ছে ভাববার বিষয় যে কি করলে আমরা এটাকে ফিরে পেতে পারি। দেখো তো ওরা যেটা করেছে, এখানে কটা লেটার আছে, এখানে আছে তিনটে, 6টা। এই 6টাকে আমরা যদি মাঝখান দিয়ে ভেঙে নিই তাহলে কি হতে পারে, হ্যাঁ ভেঙে নিতেই পারি, কোনো অসুবিধা নেই, ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এবারে কিভাবে এটাকে করছি, দেখো এটাকে আমি এইভাবে বলতে পারি। দেখো তো আমরা দেখতে পাচ্ছি টি এর পরে আর এস, টি এর পরের ওয়ার্ড কি হচ্ছে ইউ, হ্যাঁ এই তো। আর এর পরে কি আছে, আর এর পরে হচ্ছে কি এস, হ্যাঁ এস আছে। এর পরের লেটার কি হচ্ছে, এর পরের লেটার হচ্ছে বি, হ্যাঁ এই তো ঠিক আছে। তাহলে এখানটা থেকে ভি, এখান থেকে এবারে দেখো উল্টো, এবারে উল্টো, ইউ এর পরের লেটার কি, ইউ এর পরের লেটার হচ্ছে ভি, এটা নিচে গেছে, এটা হচ্ছে উপরে 1। তারপরে ডি, ডি এর পরের লেটার উপরে দেখছি কত হচ্ছে +1। কে এর পরে হচ্ছে লেটার কি হচ্ছে উপরে কি হচ্ছে প্লাস হচ্ছে 1। তাহলে ওরা যেটা দিয়েছে সার্ভে, এই সার্ভেটাকে নিশ্চয়ই একই রকম ভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কি হচ্ছে লিখছে সার্ভে, SURVEY, ঠিক আছে, EY। তাহলে এটাকে আমরা কি তিনটে তিনটে করে আমরা ভেঙে নিতে পারি। তিনটে তিনটে করে যদি ভেঙে নিই তাহলে এখানটা থেকে এই চলে আসবে, হ্যাঁ এই চলে আসবে, ঠিক আছে। তাহলে এস এর পরের অক্ষর যেটা আসবে কি আসবে, এস এর পরে ওরা কোনটা জানতে চেয়েছে, ওরা জানতে চেয়েছে দেখো এখানটা থেকে এস এর পরে এখানটা থেকে এইভাবে চলে যাবে, ঠিক আছে। এস এর পরে এই পজিশনে গিয়ে এখানটাতে চলে আসবে, এস এর পরের অক্ষর কি টি হবে। এখানটাতে সেটা আমরা কোনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখো অপশন নাম্বার ডিটা যদি তোমরা একটু দেখার চেষ্টা করো তাহলে সেটা তোমরা কি দেখতে পাবে, এটা দেখো তো তোমরা হচ্ছে অপশন নাম্বার ডিটা যদি একটু দেখো তাহলে বিষয়টা তোমাদের হচ্ছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর অন্যগুলো দেখো ম্যাচ করছে না, ঠিক আছে, অন্যগুলো ম্যাচ করছে না, তার জন্যই অপশন নাম্বার ডিটার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো তো এখানে এস এর পরে যেটা লেটারটা সেটা কি টি আসছে, ইউ এর পরে যেটা সেটা হচ্ছে ভি আসে, ইউ এর পরে কি ভি, তারপরে আর এর পরে যেটা সেটা হচ্ছে এস, আর এর পরে যেটা এস হলো। তারপরে একই রকম এবারে এটা তো এদিকে নিচের দিকে +1 করে বাড়ালাম, নিচের থেকে উপরে +1 করে বাড়াবো, তাই তো। তাহলে এখানটাতে যেটা হবে ইউ, ইউ এর পরে যেটা হবে সেটা হচ্ছে কি ভি +1। তাহলে এখানটাতে কি হচ্ছে ডি, ডি এর পরে হচ্ছে +1 তারপরে কি হচ্ছে এক্স এর পরে এখানটা থেকে না এখানটাতে এক্স, এক্স এর পরে যেটা আসবে যেটা দেওয়া ছিল সার্ভে, এটা হচ্ছে ওয়াই ছিল, ঠিক আছে, মনে হচ্ছে যেন এটা এক্স ছিল, হ্যাঁ
এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়াই। তাহলে ঠিক আছে, এখানটাতে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। প্রত্যেকের একটা রিকোয়েস্ট, প্রত্যেকে বেশি বেশি করে এটাকে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দাও। ঠিক আছে, নেক্সট অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে।